বেলায় যারা অন্ধকারে থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এবং বর্তমান মেডিকেল সায়েন্স অনুযায়ী তারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, যারা রাত্রিবেলায় ঘুমায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন যে তোমরা রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এবং তোমাদের মধ্যে যদি কোনো খাবারের প্লেট অথবা কোনো বাতি যদি থাকে ওটাকে ঢেকে দিবে, বাতি জ্বালানো থাকলে ওটাকে বন্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছিল। গবেষণা চালানোর পরে দেখলো যে রাসূল যে বলেছেন রাত্রিবেলায় সবরে যারা অতি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য, এই না ঘুমালে আমাদের শরীরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো বিপদ আপদ আসে এবং বিশেষ করে আমার শরীরের মধ্যে, আমার আপনার শরীরের মধ্যে অনেক বিপদ আপদ আছে। মেডিকেল সায়েন্স বলছে যে যারা দিনের বেলাও আলোতে থাকে, রাত্রে বেলাও আলোতে থাকে। সুতরাং আমরা তো বর্তমানে লাইট বন্ধ করে হলেও মোবাইলের আলো নিয়ে থাকি। এই যে রাত্রের অধিকাংশ সময় আমি যে মোবাইলের আলো নিয়ে থাকলাম, এই আলো নিয়ে থাকার কারণে, এই আলোর মধ্যে থাকার কারণে মেডিকেল সায়েন্স বলছে, রাসূলের হাদিস অনুযায়ী রাসূল কি জন্য বলেছিলেন, কারণ আপনি সারাদিন এই যে এলাকার মধ্যে ঘুরলেন ফিরলেন, আপনার মধ্যে অনেক জীবাণু, অনেক আলো ঢুকে যায় আপনার শরীর দিয়ে। যখন আপনি রাত্রেবেলা ঘুমাইবেন, ঘুমানোর পরে এই আলোগুলোর অন্ধকারে থাকার কারণে এই বিষ বৃক্ষ অনেক যেগুলো ঢুকেছে, এই সমস্ত জিনিসগুলো আপনার থেকে বাহির করে দিবেন আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা ওয়া নাহারা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, তোমাদেরকে রাত আমি দিয়েছি ঘুমানোর জন্য। এখন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য এবং এই রাত্রে ঘুমানোর জন্য একটা আবরণ করে দিয়েছি। এখন আপনি যদি রাত্রে না ঘুমান, মেডিকেল সায়েন্স এবং রাসূলের হাদিস অনুযায়ী যারা রাত্রে বেলায় কম ঘুমায় এবং রাত্রে যদি অন্ধকারে না থাকেন, আপনার কঠিন রোগের সমর্পণ আপনি হবেন। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনাদের কাছে 10টি রোগের কথা বলবো, যেই 10টি রোগের মধ্যে প্রথম রোগ হলো যারা রাত্রি ঘুমায় না এবং অন্ধকারে, যারা রাত্রিবেলা অন্ধকারে থাকে না, আলোর মধ্যে থাকে, তাদের প্রথম নাম্বার সমস্যা হয় যে তারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় জীবনে। 2 নাম্বার, চুল পড়া শুরু হয়। অনেক সময় দেখবেন যে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, হঠাৎ করে চুল পড়া শুরু হয়েছে। সুতরাং বোঝা যায় যারা রাত্রিবেলায় অন্ধকারে থাকে না, ঘুমায় না, তাদের 2 নাম্বার যেই বিপদ হয় যে চুল পড়া শুরু হয়। 3 নাম্বার, যে ব্রেনের মধ্যে সমস্যা দেখা দেয়। ব্রেনে কেমন সমস্যা দেখা যায়, আপনি রাত্রিবেলায় ঘুমাইলেন না, ঘুমাইলেন 3টা 4টার সময়, ফজরের আজানের 1 ঘন্টা আগে সারা রাত মোবাইল টিপলেন, এই যে পরে ওখানে দিনের বেলা জোহর পর্যন্ত 12টা পর্যন্ত যে আপনি ঘুমাইলেন, এই ঘুমানো আর রাত্রিবেলার 1 ঘন্টা ঘুমের কোনো সমান হতে পারে না। এই সমান না হওয়ার কারণে সারাদিন আপনার কাছে অনেক অনীহা ভাব শুরু হয়। আপনার কাছে খুব দেখবেন যে যেদিন আপনি রাত্রে ঘুমাইবেন না, ওই দিন আপনার কাছে অনেক খারাপ লাগবে। 3 নাম্বার গেল তাদের ব্রেনের সমস্যা হয়। 4 নাম্বার, ব্রেনের সমস্যা হওয়ার কারণে একটা খিটখিটে মেজাজ তার মধ্যে চলে আসে। আপনাকে দেখবেন যে একটা মানুষ ভালো কথা বললে ওই সময় আপনার কাছে খারাপ লাগবে। একটা মানুষ আপনাকে একটা ভালো কথা বলছে, ভালো কাজের জন্য বলছে, তখন আপনার মেজাজ খিটখিটে ভাব হয়ে যাবে, আপনার কাছে খুব খারাপ লাগবে। 5 নাম্বার, মাথা ব্যথার সমস্যা হয়, অতিরিক্ত মাথা ব্যথা করতে থাকে। কারণ বলছিলাম না, রাত্রিবেলার ঘুম কখন আপনি যে দিনে 1 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেন, রাত্রিবেলার 1 ঘন্টার ঘুমের সমান হবে না। কারণ আল্লাহ বলেছেন আমি দিনকে বানিয়েছি কর্ম করার জন্য, রাতকে বানিয়েছি আমি তোমাদেরকে ঘুমানোর জন্য। কারণ আল্লাহ যেহেতু বলেছেন দিনে তোমরা কর্ম করো, রাত্রেবেলা ঘুমাও, ওই ঘুমানোর মধ্যে আল্লাহ ফজিলত দিয়ে দিয়েছেন। অবশ্যই আল্লাহ ঘুমানোর মধ্যে ফজিলত দিয়েছেন, এই ফজিলত আপনি না ঘুমানোর কারণে পাচ্ছেন না। এজন্য 6 নাম্বার হলো চেহারার মধ্যে বয়সের চাপ পড়ে যাবে। অনেক মানুষ দেখবেন যে তাদের অনেক বয়স হয়েছে কিন্তু চেহারার মধ্যে বয়স বোঝা যায় না, বোঝা যাবে যে এখনো টকবকে যুবক রয়েছে। কিন্তু অনেক মানুষ দেখবেন যে বয়স মাত্র 21-22 বছর, কিন্তু তার চেহারায় দেখলে মনে হয় যে 80 বছরের একজন বুড়া। 6 নাম্বার বললাম যে চেহারার মধ্যে বয়সের চাপ পড়ে যায়। 7 নাম্বার হলো তারা অকালে মৃত্যুবরণ করে, মানে অতি সময়ের মধ্যে তাড়াতাড়ি বয়স হওয়ার আগে, যে নির্ধারিত 60 বছরের মধ্যে বেশিরভাগ মানুষ বাংলাদেশের মধ্যে মৃত্যুবরণ করে। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা নিয়ে যায়, জন্য চলে যায়, তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, অসুখে দিন দিন চলে যায়, ওই যে 60 বছর আর বাঁচতে পারে না, সেজন্য তার মৃত্যু চলে আসে, তার মৃত্যুকে সে নিজে হাত দিয়ে ডেকে নিয়ে আসে। 9 নাম্বার হলো আমাদের শরীরের মধ্যে অনেক সময় রোগ হলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন যেটাকে রোগ প্রতিরক্ষা করে, মানে রোগ আমাদের শরীরে রোগ হলে
ওই একটা জিনিস রয়েছে আমাদের শরীরের মধ্যে, যেই জিনিস দ্বারা শরীরের মধ্যে যদি রোগ হয় ওই জিনিসটা রোগকে দূর করে দেয়। আর আপনি যদি রাত্রেবেলা না ঘুমান এবং বিশেষ করে অন্ধকারে যদি না থাকেন তাহলে আপনার রোগ বেশি হবে এবং রোগ যে প্রতিরক্ষার ক্ষমতা আপনার শরীরে ছিল এতদিন এটা নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হলো তাদের হার্টের সমস্যা বেড়ে যায়। সুতরাং রাত্রিকে আল্লাহ তাআলা বানাইছেন ঘুমানোর জন্য। আপনি যদি ঘুমান তাহলে আপনার শরীরের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা ফজিলত দান করবেন, কারণ আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল মানুষের ভালোর জন্যই বলেন। আপনার কল্যাণের জন্য তো কথাগুলো বলেছেন, আপনার খারাপের জন্য কোনোদিন বলে নাই। এজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। রাত্রিবেলায় কখনো আলোতে থাকবো না, অন্ধকারে থাকবো, তার মানে সব সময় এশারের পর আমরা